টাটা যাও। আসসালামু আলাইকুম। ডাল পেঁয়াজু বানাবো হোটেলের মতন করে। হোটেলের মতন তো একেবারে হবে না, ঘরের মধ্যে বানাবো, দেখি কেমন হয়। তার জন্য ডাল বেটে নিচ্ছি পাটার মধ্যে। ডালটা ভিজিয়ে রাখছি আগের থেকে, 2-3 ঘন্টা হয়েছে ডাল ভিজিয়ে রাখছি। যে পেঁয়াজু কে না খেতে পছন্দ করে, সবাই ছোট বড় সবাই মুচমুচে পেঁয়াজু খেতে পছন্দ করে। একটু পেঁয়াজু বানাবো খাওয়ার জন্য হোটেলের মতন করে। Starting. আমি আগে সম্পূর্ণ ডালটুকু বেটে নিব এরকম একটু একটু করে। তারপরে যা যা দিব সেটা একটু দেখাবো, কি কি দিব সব কিছু বেটে নিব। এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন আর ডালটা একটু একটু করে বেটে তুলে রাখবো। ডালটা বেটে শেষ করে নিই। ডালগুলো যথেষ্ট মোটা, মানে ভিজে গেছে একদম 2-3 ঘন্টা ভিজানোর কারণে। একদম মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে, কারণ ডাউল একদম মিহি করে বাটতে পারি, বাটা যায়, কিন্তু এইরকম করে একটু রাখাই ভালো। পেঁয়াজুটা খেতে মজা লাগে, মচমচে হয়। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা সব আছে। আর এখানে হচ্ছে 2-3টা লাউ পাতা নিছি এর সাথে দেওয়ার জন্য বেটে। আর তার আগে একটু দেখাই, আমার বারান্দার মধ্যে ছোট্ট একটা লাউ গাছ আছে। এই লাউ গাছের থেকে 1-2 করে 4-5টা পাতা ছিঁড়ছি ছোট ছোট। এটা একটু উপরের দিকে উঠছে, একদম সম্পূর্ণ না দেখাই। লাউ গাছের যে টব, এটাও ছোট্ট একটা টব। আর ওখান থেকে 4-5টা লাউ পাতা নিয়ে এখানে ছোট ছোট করে কুচি করে রাখছি, এগুলো বেটে নেব এর সাথে। এখন এগুলো সব বেটে নেব একটু একটু করে, তারপর ওগুলোর সাথে মিক্স করবো ডালের সাথে। লাউ পাতার কারণে একদম সবুজ হয়ে গেছে এরকম। একসাথে মিক্স করে নেব আবার। লবণ,
হলুদ মেখে নেব হাত দিয়ে ভালো করে। ছোট ছোট করে দিয়ে দেব। কড়াই বসাইছি, তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এরকম ছোট ছোট করে দিয়ে দেব। এটাকে এক রকমের ঝুরা পেঁয়াজ বলে। এই ঝুরা পেঁয়াজটা খেতে কিন্তু ভীষণ মজা, একদম কুরকুরে কুরকুরে হয়। আমার কাছে তো ভীষণ মজা লাগে এটা খেতে, মচমচে হয়, সেজন্য এমন করে দিয়ে দেব সবগুলো। হ্যাঁ, 3টে টিস্যু পেপার দিয়ে দিছি। এক্সট্রা তেল নিচে পড়লে সেটা টিস্যুতেই লেগে যাবে, সেজন্য। আরও অনেকটা আছে এখানে, ছোট ছোট করে দিয়ে দেবো আবার সবগুলো। একদম মুসমুসে পেঁয়াজা। খেতে ভীষণ মজা এটা, ঝুরা পেঁয়াজ বলে এটাকে। আমার কাছে অসম্ভব মজা লাগে এটা খেতে, মুসমুসে হয় ছোট ছোট করে দিলে।